হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি, মানে মাখা মাখা একটা তরকারি। তো এই রান্নাটা সবাই নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়েছো। তো রান্নার ধরন তো সবার আলাদা আলাদা, তাই তোমরা একবার এইভাবে বন্ধুরা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছিলো। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই চলে যায়। তো চলো বেশি দেরি না করে রেসিপিতে চলে যাই। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আলুগুলো ঠিক সোয়াবিনের সাইজ করেই কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নেব। এই সোয়াবিনের তরকারি রান্না করতে গেলে তেল কিন্তু একটু বেশিই লাগে, যেহেতু সোয়াবিনটা তেল সব টেনে নেয়। তারপরে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি কিন্তু ভেজে নেব। আমি বেশিরভাগ রান্না কিন্তু দেখো সর্ষের তেলেই কিন্তু করি, কারণ সর্ষের তেলটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমার সর্ষের তেলের রান্না করার স্বাদটা খুব ভালো লাগে খেতে আর কি। তো এভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। আগেই বলেছি তোমরা তো সবাই রান্না করতে জানো, রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা থাকে, তাই টেস্টটাও কিন্তু সবার আলাদা আলাদা হয়। তাই সবাই চায় যে একটু অন্যরকম স্বাদের খেতে, তো তখন তোমরা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারো। তারপরে সয়াবিনগুলো কিন্তু আমি বেশ 1 ঘন্টা ধরে হালকা উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে চিপে চিপে তুলে নিয়ে এইভাবে তেলের মধ্যে কিন্তু ভেজে নিলাম। দেখলে তো বন্ধুরা, তেলটা কিন্তু সবটাই লেগে গেল, মানে সয়াবিন ভাজতে গিয়ে। তারপরে আবার একটু তেল নিয়ে নিলাম, তাতে একটা তেজপাতা দিয়ে নিলাম। তারপরে দিয়ে নিলাম কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে। তো সেটাও আমি এখন কিন্তু ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি, তাহলে কিন্তু তরকারির রঙটা খুব সুন্দর হবে। তারপরে দিয়ে নিলাম এখানে 1 চামচ মতন আদা রসুন পেস্ট। সেটা একটু ভাজা হতেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল। রান্নাটা কিন্তু স্কিপ না করে তোমরা পুরো রান্নাটা দেখবে, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। ছোট ছোট ট্রিক বলা থাকে, সেগুলো কিন্তু মিস হয়ে যায় আমাদের। তারপরে দিয়ে নিলাম কিন্তু এর মধ্যে টমেটো তোমরা যে যেমন খেতে চাও সে তেমনটাই দেবে, একটা ছাড়া দুটোও দিতে পারো। আর 2-3টে কাঁচা লঙ্কাও কিন্তু আমি দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম একটু লবণ মশলা কষানোর জন্য, আর সামান্য একটু জল। তারপরে বেশ ফুটে আসতেই কিন্তু এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে কিন্তু আমি ভালো করে এটা কষাবো। যত বেশি কষাবে তত কিন্তু টেস্টি বেশি হয় যে কোনো রান্না। এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আমরা কিন্তু মাঝে মাঝে ভাবি যে সোয়াবিনের শুধু ঝোলই খাওয়া যেতে পারে না, এইভাবে কিন্তু মাখা একটা তরকারি খেতে তোমরা পারো। এটার সাথে কিন্তু ডালও খুব ভালো লাগে খেতে, বা শুধু রুটি দিয়েও ভালো লাগে, গরম ভাত দিয়েও ভালো লাগে, লুচি পরোটা যার সাথেই খাও না কেন সেটার সাথেই ভালো লাগে। তো আমি টেস্ট করে দেখলাম যে একটু লবণ কম হয়েছে, তো এখন কিন্তু আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। তো ভালো করে সেটাকে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত মানে সোয়াবিন আর আলুটা একদম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা রান্না করতে থাকবো। তার জন্য দিয়ে নিলাম কিন্তু পরিমাণ মতন জল। আচ্ছা, তোমরা যারা আমার রান্নাটা নতুন দেখছো, নতুন এসছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করে, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমাকে হেল্প করে। তো এইভাবে দেখো সব কিন্তু গলে গেছে, আলুটাও গলে গেছে, তেলটাও বেশ ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর একটা লুক এসছে। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যারা সয়াবিন খেতে চায় না তাদেরকে একবার এইভাবে রান্না করে দেবে, তারা নিশ্চয় খুব মন ভরে খাবে। তারপরে নামানোর আগে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো। তার জন্য কিন্তু আমি গোটা গরম মশলা ইউজ করিনি এখানে। এভাবে তোমাদের যতটা মনে হবে যে হ্যাঁ এবারটাই ঠিক আছে, মানে যতটা রাখতে চাও গ্রেভি, তো এইভাবে কিন্তু আমি আমার রান্নাটা করেছিলাম। খুব ভালো হয়েছিল, তোমরাও কিন্তু করে খেও। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।